অবশেষে চিকিকে গোডাউনে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। চিকির এমন অবস্থা দেখে রাম নিশ্চিত হয় যে এসব কিছুর কারণ শিয়া। রাম সে নিজে প্রতিজ্ঞা করে, শিয়া, আমি তোমাকে এবার কিছুতেই ছাড়ব না। তুমি চিকির বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছ, এতে আমি কিছুই বলিনি। আজ তুমি চিকির সঙ্গে যা করেছ একদম ঠিক করনি। এর শাস্তি আমি তোমাকে দেবই। এভরিওয়ান, এখন কি হবে? রাম কি পারবে চিকির বাবাকে মিথ্যা মামলা থেকে ফিরিয়ে আনতে? চিকি ও তার বাবা অপরাধীকে পুলিশের হাতে ধরে দিতে পারবে কি রাম? ভিউয়ার্স, কেমন আছো সবাই? ভালোবাসি তোমায় ৬৭তম এপিসোডের ভিডিওটি অনেক আকর্ষণীয় কাহিনীসমূহ নিয়ে আজকের ভিডিও। পর্বের শুরুতে আমরা দেখতে পাই অন্ধকার গুদামঘরে চিকিকে রশি দিয়ে বাঁধা এবং ভয়াবহ অবস্থায় আছে। অপহরণকারী মুকেশ চিকিকে হাত পা বেঁধে একটি বক্সের ভিতরে লুকিয়ে রাখে। মুকেশ চিকিকে বলে, তোর উকিলের হাতে মাত্র ২৪ মিনিট সময় আছে। দেখি এই সময়ের মধ্যে তোর মৃত্যুর আগে তোর উকিল আসে নাকি। গুদামঘরে তল্লাশি। রাম, প্রিয়া ও ইন্সপেক্টর তারা সবাই তল্লাশি গুদামঘরে প্রবেশ করে ও তারা সবাই মিলে চিকিকে খুঁজতে লাগে। রাম ইন্সপেক্টরকে বলে, আমার কেন যেন মনে হচ্ছে চিকি ও অপহরণকারী এখানেই কোথাও আছে। আবার তারা সবাই মিলে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পিয়া চিকির ফোনটি খুঁজে পায়। পিয়া বলে, রাম স্যার, এই দেখুন, চিকির ফোন এখানেই পড়ে আছে। রাম বিচলিত হয়ে বলে, তার মানে চিকি ও অপহরণকারী এখানেই আছে। আমাদের হাতে সময় খুব কম, তাড়াতাড়ি সবাই চিকিকে খুঁজতে থাক। ভিউয়ার্স, এইদিকে আমরা দেখতে পাই রামের নজর যায় একটি বড় নীল রঙের বক্সের দিকে। রাম সেই নীল রঙের বক্সের গায়ে কান পেতে চিক্কির কান্নার শব্দ পায়। রাম সবাইকে ডেকে বলে, চিকি এই নীল রঙের বক্সের ভেতরেই আছে। সবাই শোনো, চিকি এখানেই, এই নীল রঙের বক্সের ভেতরেই আছে। রাম আর একটুও দেরি না করে একটি হাতুড়ি দিয়ে বক্সের তালা ভেঙে ফেলে। রাম দরজা খুলতেই দেখতে পায় চিকি প্রায় অচেতন অবস্থায় বেরিয়ে আসে। রাম তাকে জড়িয়ে ধরে। রাম চিকির এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। রাম চিৎকার করে বলে, চিকি চোখ খোলো, আমরা সবাই এসে গেছি, তোমার কিছুই হতে দেব না। রাম প্রিয়াকে বলে, তাড়াতাড়ি জল নিয়ে আস। মুকেশ ও শিয়ার ষড়যন্ত্র। রাম তখন শিয়র হয়ে যায়। মুকেশ একটি ফোনের মাধ্যমে সে তার নারী সহযোগী শিয়ার সাথে কথা বলছে। শিয়া মুকেশকে বলে, আমাদের কাজ কি ঠিকভাবে হয়েছে? মুকেশ তখন শিয়াকে বলে, না, আমাদের কাজ রাম হতে দেয়নি। রাম সে চিকিকে নিয়ে চলে গেল। মুকেশ বলে, শিয়া, তুমি কি তাহলে রামের কাছে হেরে গেলে? শিয়া মুকেশের কাছে থেকে এমন কথা শোনার সাথে সাথে অবাক হয়ে যায়। এরপর শিয়া বলতে লাগে, এখন তো আমরা দুজনেই ফেঁসে যাব। মুকেশ বলে, চুপ করো, রামকে আমি কাল দেখে নেব। মুকেশ আর বলে, শিয়া, তোমাকে কাল কোর্টে গিয়ে পরিকল্পনা মতো সাক্ষ্য দিতে হবে। রামের সব স্বপ্ন আমি চুরমার করে দেব। হাসপাতালের উৎকণ্ঠা ও কোর্ট। ভিউয়ার্স, এইদিকে আমরা দেখতে পাই হাসপাতালে চিক্কির জ্ঞান ফিরে আসে। চিকি সে তার বাবার জন্য চিন্তিত। চিকি প্রিয়াকে বলে, কটা বাজে? আজ যে বাবার মামলার শুনানি, আমাকে যে করেই হোক কোর্টে যেতে হবে। পুলিশ চিক্কির বাবাকে হাতকড়া পরিয়ে কোর্টে নিয়ে আসছে। এমন সময় রাম একটি লাল গাড়ি নিয়ে সেখানে বীর দর্পে উপস্থিত হয়। সাংবাদিক, মিস্টার রাম অগাস্থি, এই কেসটা জেতা আপনার জন্য কতটা জরুরি? রাম বলে, জেতাটা আমার জন্য জরুরি নয়, এটা আমার ছোটবেলার অভ্যেস। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভালোবাসি তোমায় এপিসোডের ধামাকা পর্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পাবে। ধন্যবাদ।